আমরা দুজনে একসাথে থাকার জন্য যা যা করা দরকার সবকিছু করবো, ওকে? তোকে কখনো ছাড়বো না। তোমার কোন বিষয়টা আমার সব থেকে পছন্দ জানো? কোনটা? আমার সাহস। আর তোমার সাহস দেখলে না আমার সাহস অনেক বেড়ে যায়। কারণ 14ই ফেব্রুয়ারি আমরা বিয়ে করতেছি, সেই খুশিতে এখন আমরা সেলিব্রেট করবো। হ্যাপি অ্যানিভার্সারি। কারো কি মনটা খারাপ? মেয়ে কলিগরা তোমাকে আটকে রাখছিল, হ্যাঁ? অফিস ছুটি হচ্ছে কয়টায়? তুমি আসছো কয়টায়? সেন্স নাই? দিন দিন তুমি এরকম আই ডোন্ট নো, তুমি চেঞ্জ হয়ে যেতেছো। আমাকে বোরিং লাগে তোমার, তাই তো? অফিসের সুন্দরী কলিগরা বেশি অ্যাট্রাক্টিভ। বাসা আসবে কেন? বাসা আসলে তো অশান্তি। আমি তো অশান্তি করি তোমার সাথে। খুবই সরি, আমি খুবই সরি। খুবই অফিস থেকে বের হয়েছি, এগুলো কিনতে যতটুকু সময় লাগতো ঠিক অতটুকু সময় আমি কোথাও 1 মিনিটও সময় নষ্ট করিনি। 1 মিনিটও সময় নষ্ট করে 60 মিনিট ধরে আমি কি করতেছি? আই এম সরি, প্লিজ। আজকে না, আজকে প্লিজ, লাভ ইউ। আজকে না, আনা খাবার লাগে। অন্য মেয়ে আবার কি? আমার বউ কত সুন্দর তুমি জানো? যার ঘরে এত সুন্দর বউ আছে সে কোনো কলিগকে পাত্তা দেবে? এই চোখ, ঠোঁট, কথা বলা, এই রাগ দেখানো, ঝাড়ি দেওয়া, বকাতে দেওয়া, আমাদের এগুলো তো আসক্ত, তাই না? 1001 টাকা কাবিজ ধার্য করিয়া আপনি এই বিয়েতে রাজি? রাজি থাকলে বলেন কবুল। আলহামদুলিল্লাহ কবুল। আরেকবার বলেন। আলহামদুলিল্লাহ কবুল। আপনি রাজি থাকলে বলেন কবুল। আলহামদুলিল্লাহ কবুল। আপনি শুনছেন? আপনি শুনছেন? আল্লাহুম্মা আমিন। হ্যাপি হানিমুন। মানুষ তো বিয়েতে বউকে অনেক কিছু দেয়, তাই না? আমি তোমাকে কিছু দিতে পারলাম না, তোমাকে একটা তুমি দিই। আমার আয়নার জন্য এটা ছোট্ট আয়না। অনেক হয়েছে নাটক, ভালো লাগতেছে না। আমি বিয়ের পর থেকে বলতেছি একটা ফ্রিজ দরকার আমাদের। 6 মাস ধরে তুমি বলতেছো ফ্রিজ আসতেছে আসতেছে, কই আমার ঘরে ফ্রিজ কোথায় বলো? প্রত্যেকটা দিন আমি উপর ফ্ল্যাটে যাই ভাবির কাছে, আমি ফ্রিজের জিনিসপত্র রাখতে, বাসি তরকারি মাছ মাংস এগুলো আমাকে ফেস করতে হয়, তোমাকে তো না। বলো, আমি ভাবছি বিয়ের পর আমাদের সবকিছু ঠিক হয়ে যাবে, যেদিকে দেখাই সেদিকে সেকেন্ড হ্যান্ড ফার্নিচার। কিছুই ঠিক হইতেছে না। এটা কোনো সংসার বলো? এইভাবে সংসার হয়? আবেগে সবকিছু করে ফেলছি তো। শোনো না, আর কখনো এরকম হবে না, আই প্রমিস। তুমি ফার্নিচারের কথা বলছো, এগুলো চেঞ্জ করে দেবো, ঠিক আছে? তুমি যেভাবে চাও সব কিছু করে দিব। মন খারাপ করো না বাবা, আই এম সরি। আমি সেলিব্রেট করি। চল চল চল। সব সময় তো ভাবির কণ্ঠস্বর শুনতে পাই, আপনার কণ্ঠ শুনতে পাই না কেন বলেন তো? আমি বিষয়টা তো পারিবারিক। আমার বউয়ের একটা গুণ আছে বুঝছেন, দেখতে যেমন সুন্দর তেমন একটু রেগে যায়। দুইটা বিষয়ে আমাকে খুব মুগ্ধ করে। তারপরও সরি, আপনারা মনে হয় একটু ডিস্টার্ব হন, কিন্তু আমার লক্ষ্মী বউটাকে ভুল বুঝবেন না। না না, ভুল বুঝবো কেন? আপনি খুব ভালো মানুষ, ভালো থাকবেন। ঠিক আছে, আসি। হ্যাঁ, খাও সিগারেট, খাও সিগারেট, খাও সিগারেট, খেয়ে লিভার শেষ করে দাও। তুমি এক কাজ করো, সিগারেটটা না খেয়ে আমার মাথাটা খাও। আই এম সরি, সরি। না না না, ছাড়ো। কি এত অল্পতে অধৈর্য হয়ে গেছো না? হ্যাঁ, এত অল্পতে তোমার ধৈর্য চলে গেল? সাইকিয়াট্রিস্টের কাছে কেন নিয়ে গেছো আমাকে? আমি কি পাগল? ওনার কাছে কেন নিয়ে গেলা? দেখলে বললেই পারতাম যে আমি পাগল। তুমি কেন পাগল হবে? প্রবলেম তো তোমার না, আমারও হতে পারে, তাই না? সরি, আমি না বুঝে তোমার কষ্ট দিয়ে ফেলছি। কষ্ট তুমি দাও নাই, বুঝছো? তুমি আসলে ভুলে গেছো আমি তোমার জন্য কি কি স্যাক্রিফাইস করছি সব ভুলে গেছো তুমি। তুমি একটা আনগ্রেটফুল। আচ্ছা, এই যে আমি কাম করছি, এটা করবে না। এই যে রাস্তায় দাঁড়ায় আছি, এই যে দেখো উপবাস করতেছি, হৃদয়, তাই না? মাঝে মধ্যে আওয়াজটা একটু উঁচু করতে হয়, এত সহ্য করলে সেখানে কিন্তু প্রবলেম হয়। আমরা মেয়েরা কিন্তু অনেক সময় অনেক কিছু বুঝি না, আর আমাদেরকে বোঝানোর জন্য হলেও গলাটা একটু উঁচু করতে হয়। আপনি নিচু গলায় বা উঁচু গলায় যেভাবেই হোক ভাবিকে বোঝান। থ্যাংক ইউ আপনার পরামর্শের জন্য। জুম্মার নামাজ তো কখন শেষ হয়ে যায়, তুমি এখন আসছো? স্যান্ডেল কই তোমার? জুতাটা কই? ওইটাই ওই যে নামাজে ঢুকছি তো তো বের হয়ে দেখি স্যান্ডেল নাই, ওটাই খুঁজতে খুঁজতে একটু দেরি হয়ে গেল। মানে তুমি হারায় ফেলছো জুতা? হারাই নাই, চুরি হয়ে গেছে। আমি পছন্দ করে একটা ব্র্যান্ডের জুতা কিনে দিলাম, তুমি কত তুমি এত ইরেসপন্সিবল কেন বলো? একটা জুতা সামলাইতে পারো না, তুমি কি সংসার সামলাবা? ঘোড়ার ডিমটা করবা তুমি, বুঝছো? তোমার মধ্যে তো ওই সেন্সটাই নাই। আমি বুঝি না তোমার জুম্মার নামাজে কেন ওই জুতাটাই পরে যেতে হবে? স্যান্ডেল পরে যেতে পারলা না তুমি? হ্যাঁ,
বাসা ছেড়ে পড়ে গেলে কি হতো? না তোমার কি ফুটানি দেখাইতে হবে বাইরের মানুষকে? কি আমার কথা কান দিয়ে যাচ্ছে না? কি বললাম, জুতাটা যাও খুঁজে নিয়ে আসো, যদি না পাও কিনে নিয়ে আসবা, কিন্তু বাসায় আসবা না জুতা ছাড়া। যা বেরো, বের হও। আয়নার বড় হওয়াটা এভাবে ছিল না। ও একজন ধনীর দুলালি, খুব আহ্লাদে বড় হয়েছে। এক বাবার এক মেয়ে তো, বোঝেন তাহলে কতটা ভালোবাসা পেয়ে বড় হয়েছে। তো কিছুর পরেও কেন আমি মেয়েটাকে আগলে রেখেছি জানেন? কারণ ও আমার জন্য নিজের ফ্যামিলিকে ত্যাগ করেছে। এই রুমা কিসে? বাবু ফাইনালি বলো কি ত্যায্য করে দিচ্ছে। বাসার কেউ আমার সাথে কোনো যোগাযোগ করতে পারে না, আমি কোনো যোগাযোগ করলে মায়ের সাথে মাকেও ছেড়ে চলেছে। ওর বাবা ওকে ত্যায্য করেছে। ওর ফ্যামিলির সবার সাথে কথা বলার পারমিশন হারিয়েছে। একা একটা মানুষ সারা দিন বাসার মধ্যে থাকে, কথা বলারও কেউ নেই। আমি নিজেই তো ফোনে তেমন একটা সময় দিতে পারি না। ও কিন্তু এমন ছিল না। ওর খারাপ আচরণগুলো আমি মুখ বুঝে মেনে নেই, মেনে নেব, সব সময় নেব। এখন আমিও যদি ওর সাথে খারাপ আচরণ করি তাহলে মেয়েটা কোথায় যাবে বলুন? আমি ছাড়া ওর কেই বা আছে? আমি জানি ও একদিন আবারও আগের মতো হয়ে যাবে। হ্যাঁ, হৃদয় 2 দিন ধরে বাসায় ফিরতেছে না, ওর ফোনটা বন্ধ। আমি আসলে ওর সাথে খুব রাগারাগি করছিলাম, তারপর বাসা থেকে বের করে দিয়েছি রাগ করে। এরপর আর বাসায় আসে না, এখন ফোনে পাচ্ছি না, কি করব? আচ্ছা 2 দিন হয়েছে, এটা কোনো কথা? তুই আমাকে এখন জানাচ্ছিস? আচ্ছা শোন, তুই টেনশন করিস না, হৃদয়ের নাম্বারটা তুই আমাকে পাঠা, আমি ওর লাস্ট লোকেশনটা ট্রেস করে দেখছি, আর আমি কিছু কোনো খবর পেলে তোকে জানাচ্ছি। ভাবি, ভাবি ভাইয়ার কোনো খবর পেলেন? হ্যালো, আমি 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 ওনার ওয়াইফ, আমি এখনই আসতেছি। জি জি জি। ভাবি, ভাবি আমাকে যেতে হবে। ভাবি, ভাবি